দর্শক, বন্যা পরিস্থিতির সম্পর্কে আরো জানাতে হবিগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শহীবুর রহমান। শহীবুর, নদী ভাঙনে প্লাবিত এলাকার কি পরিস্থিতি দেখছেন জানাবেন। রাকা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গত বৃহস্পতিবার রাত থেকে হবিগঞ্জের যে সদর উপজেলার লস্করপুর এবং পৈল ইউনিয়নের যে বন্যা কবলিত গ্রামগুলো রয়েছিল, সেই গ্রামগুলো বর্তমানে অনেকটাই পানি কমেছে এবং প্লাবিত যে বানবাসীরা ছিল, যারা আশ্রয়ণ প্রকল্প কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছিল, তারা ইতিমধ্যে বাড়ি ফিরতে শুরু করেছেন। এবং আপনাকে আমি দেখানোর চেষ্টা করছি, আমি যে জায়গাটি দাঁড়িয়েছি লস্করপুর ইউনিয়নের নোয়াবাদ নামক স্থানে, যেখানে গত শুক্রবার গলা এবং উরাত পানি বলেন, বুক পানি বলেন, এমনটাই এতটুকু পানি ছিল। কিন্তু বর্তমানের যে চিত্র, পানি কমে গিয়ে মোটামুটি এখন বন্যার যে একটা আশঙ্কা ছিল দীর্ঘমেয়াদী বন্যার, সেটা অনেকটাই কমে গেছে। আমি বর্তমান যে নদ নদীর অবস্থাগুলো সেটা যদি আপনাকে বলে রাখি, সেটা হচ্ছে আমাদের হবিগঞ্জের যে কয়েকটি নদী রয়েছে, সব নদীর পানির কিন্তু এখন বিপদসীমার নিচেই প্রবাহিত হচ্ছে। আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী একটি তথ্য জানিয়ে রাখি, যেটা আমাদের হবিগঞ্জের যে এলাকায় বন্যায় কবলিত হয়েছে, মূলত সেটা সবজি এবং আউশ ধানের একটা মৌসুম ছিল। এখন সেই আউশ ধান এবং সবজির প্রায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষি অফিসের তথ্য অনুযায়ী 50 কোটি টাকার ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু বাস্তবে কৃষক এবং জনগণ যেটা জানিয়েছেন যে 100 কোটির উপরে ক্ষয়ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং এখন পর্যন্ত সরকারিভাবে তাদের সাথে কোনো ধরনের এই যোগাযোগ ক্ষয়ক্ষতি নিয়ে করে নাই এই কর্তৃপক্ষ। এই এলাকাবাসী যেটা অভিযোগ করে বললেন যে তারা সত্যিকার অর্থে পানির সংকটে আছেন এবং বিশুদ্ধ পানি না থাকায় তারা সামনে বন্যার পরবর্তী সময় যদি তাদের রোগবালাইয়ের যে একটা আশঙ্কা রয়েছে, সেটা হতে পারে। সব মিলিয়ে হবিগঞ্জের যে বন্যা পরিস্থিতি, যদি আর বৃষ্টি না হয় পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, তাহলে আমরা বন্যা থেকে যে আকস্মিক যে বন্যার একটা আশঙ্কা ছিল, সেখান থেকে আমরা মুক্তি পেতে পারি, এমনটাই আশা করি। ধন্যবাদ।